বিকালের নাস্তায় ভাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করে থাকি, কিন্তু বানানোর ভয়ে খেতে চাই না। তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ফুলকপির পাকোড়া। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মচমচে ফুলকপির পাকোড়া। খুব সহজেই বাসায় ফুলকপি আর কিছু মশলা থাকলেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আমি এখানে ফুলকপিগুলো হাফ বয়েল করে নিয়েছি লবণ দিয়ে। তারপর পানিটি ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে পুরো পানিটি সোক করে নিয়েছি। ফুলকপি থেকে পুরোপুরি পানি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি এবং হাফ কাপ কর্নস্টার্চ নিয়েছি। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন। দেন আমি এখানে পাপরিকা পাউডার দিয়েছি, আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারবেন। টেস্টি দ্বিগুণ করার জন্য আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি, এটি টোটালি অপশনাল। দেন এখানে আমি ব্যবহার করেছি আদা রসুন বাটা 1 চা চামচ। দেন সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করেছি 1 চিমটি। দেন ভালো করে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিব। দেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আমি ব্যাটারটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন আমি তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি সবগুলো ফুলকপি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। একটি একটি করে চুবিয়ে ভাজার থেকে এভাবে তৈরি করলেই ভালো হবে, তাহলে ভিতরে প্রত্যেকটা অংশে এই ব্যাটারটি ঢুকতে পারবে, খেতেও খুবই মজা লাগবে তখন। ভালো করে মিক্স করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেন ভেজে নিব। এখন একটি প্যান নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন একে একে করে আমার পাকোড়াগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে করেই দিতে হবে, তাহলে পাকোড়াগুলো দেখতেও সুন্দর হবে এবং খেতেও দারুণ হবে। ভালো করে ব্যাটারটি মিক্স করে একটি একটি করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে দিয়েছি। এখন সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটি। এখন আমি তুলে নিব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে, উপর থেকেই বোঝা যাচ্ছে। উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই নরম হয়েছে। ছোট বড় সকলেই এই পাকোড়াটি পছন্দ করবে আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।